नमस्कार बंधुरा सबाइके आमार चैनेले स्वागत। सबाइके एकटू देरी करे शुभ मकर संक्रांतिर प्रীতি शुभेच्छा और भालोबासा जानालाम। भिडियोटा कालके करेछिलाम ठीकई किन्तु आपलोड करार समय हये ओठे ना, कारण पौष संक्रांतिर दिने आमादेर सबार बाड़ीतेई प्रचुर परिमाणे काज थाके। विशेष करे जादेर कोनो हेल्पिंग हैंड नेই तादेर एका हाते सबकिछु करते हय, ताई आर भिडियोटा कालके दिते पारिनी। कालके सब पिठेगुली माटिर चुलोते तैरी करेছিলাম। प्रथमे কিছুটা আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম। ভিজে যাওয়ার পর এটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। এটি দিয়ে আলপনা দেওয়া হয়। বর্তমানে খড়ি মাটি কিংবা বিভিন্ন কালার দিয়ে আলপনা দেওয়া হয় ঠিক, কিন্তু গ্রাম বাংলার এই আতপ চাল দিয়ে এই পৌষ সংক্রান্তিতে চারিদিকে ছড়া এবং नाना रकम डिजाइन करे थाकी। आतार चालटा बेटे निয়েছি। এবারে উনুনটা জেলে দিলাম। উনুনটা জেলে দেওয়ার পর কিছুটা জল ফুটতে দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে। একটি বাটিতে কিছুটা ফুটন্ত গরম জল নিয়ে নিলাম। জলটাকে আমি সাইডে একটু চাপা দিয়ে রেখে দিলাম। তার আগে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি। এই ব্যাটার থেকে অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ময়দা। এই একই ব্যাটার দিয়ে আজকে কিছুটা করব পাটিসাপটা আর কিছুটা করব চিতই পিঠা। তবে দুটোর ঘনত্ব সম্পূর্ণই আলাদা হবে, সেই জন্য আলাদা করে নিলাম। কিছুটা ময়দা মিশিয়ে প্রথমে ব্যাটারটিকে রেডি করে নেব। প্রথমে আমি চিতই পিঠাগুলো বানিয়ে নেব। ব্যাটারটা রেডি করে নিয়েছি। একটি মাটির খোলা উনানে বসিয়ে দিয়েছি। এবারে প্রথমে ধোঁয়াটা গরম করে নিয়েছিলাম, তারপরে কিছুটা জল দিয়ে ঠান্ডা করে নিলাম। এইবার ভালো করে গরম করে তেল ব্রাশ করে নিয়েছি। এইবারে দিয়ে দেব কিছুটা করে, প্রতিটা খোপের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। প্রতিটা খোপে কিছুটা পরিমাণ করে দিয়ে দিলাম। এবারে ঢেকে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। উনানটা প্রচুর পরিমাণে জ্বলে গিয়েছিল, তাই একটু কালো কালো হয়ে গিয়েছে। একইভাবে মাটির খোলাটিকেও আবার প্রস্তুত করে নিয়েছি। প্রতিটা খোপে কিছুটা করে ব্যাটার দিয়ে দেব। প্রথমবারে ব্যাটারটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গিয়েছিল, তাই উপচে অন্যদিকে চলে গিয়েছিল, তাই এইবারে পরিমাণ মতো ব্যাটার। এইবারে এগুলো হয়ে গেছে, তুলে নেব। এরপর পাটিসাপটাগুলি ভেজে নেব। আগে থেকে ব্যাটারটা রেডি করে নিয়েছি। মাটির তাওয়ায় অল্প করে তেল লাগিয়ে নিলাম। এবারে এক হাতা ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। এইবার ওপরটা এই রকম সেদ্ধ হয়ে এলে যে পুর তৈরি করে রেখেছিলাম নারকেলের, সেটি দিয়ে দিলাম। পৌষ সংক্রান্তিতে এতটাই কাজ ছিল যে আর এই নারকেলের পুর তৈরি করা কিংবা ব্যাটার তৈরি করাটা দেখানো হয়নি। এবারে উল্টে পাল্টে রোল করে নিলাম।
এইভাবে সবগুলি তৈরি করে নেব। সব শেষে আমি কয়েক রিফাইন তেলের সঙ্গে 1 চামচ ঘি মিশিয়ে রেখেছিলাম, সেটি 1 চামচ করে দিয়ে দিলাম। এইভাবে সব পাটিসাপটাগুলি তৈরি করে নেব। এইবারে সেদ্ধ পিঠের জন্য ডোটি তৈরি করে নিয়েছি। আর এখান থেকে অল্প অল্প নিয়ে পুলি পিঠেগুলি বানিয়ে নেব। আজকে বাঁধাকপির ঝাল পিঠে তৈরি করব। এইভাবে পুলি পিঠের জন্য যেইভাবে আমরা তৈরি করি বাটির মতো, সেইভাবে তৈরি করে নিলাম। পরিমাণ মতো বাঁধাকপির তরকারি দিয়ে দেব। খুব বেশি পরিমাণে দেব না, তাহলে মুখটি সিল করা যাবে না। এইভাবে সবগুলি অল্প অল্প তরকারির পুর দিয়ে পিঠেগুলি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলি আমি রেডি করে নিয়েছি। আমি একটি থালার ওপর কলা পাতা দিয়ে সব পিঠেগুলি সাজিয়েছিলাম। পিঠে অনেকগুলি করেছিলাম, কিন্তু সব দেখানো সম্ভব হয়নি একটা ভিডিওর মধ্যে। ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত, সেই জন্য আমি পিঠেগুলি সাজিয়ে নিয়েছি। মকর সংক্রান্তি এই পিঠেপুলি উৎসব বাঙালির একটি বড় উৎসব।